বন্ধুরা নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করি। তো চলো আজকে একটা স্কুল পড়ুয়া বাচ্চা মেয়ে, দেখো অনেকখানি হেয়ার রয়েছে তার, সেই হেয়ারটাকে ছোট করতে চাইছে। সে চলেও এসেছে এবং আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। যাক চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি প্রথমেই বলে দিলাম ও ভি বা ইউ কাটিং করতে চাইছে। তো যাদের চুল খুব লম্বা আর কি, তাদের ভি বা ইউ কাটিং করতে গেলে কিন্তু অনেকটা চুলের লেন্থ কেটে যায়, অনেকটা চুল কেটে বাদ যায়। সেই কারণেই আমি সবাইকেই বলি যারা লেন্থ রাখতে চাও তারা কিন্তু হালকা ইউ বা হালকা রাউন্ড বা স্ট্রেট কাট করে চুলটাকে রাখতে পারো, বা এমন কোনো কাটিং করতে পারো যে কাটিংয়ে লেন্থটা ঠিক থাকবে এবং ওপর থেকে ছোট হবে। আর যদি চাও যে না একদমই ছোট করতে না, তাহলে তো একদমই স্ট্রেট কাট করতে হবে। তো যাই হোক, ও করতে চাইছিল একদম ছোট, যে আন্টি আমাকে এমনটাই ছোট করে দাও যেখানে আমাকে স্কুলে বেনি করতে হবে না। আমাকে স্কুলে যাওয়ার সময় অনেক সময় আমাকে বেনি করতে হয় এবং সেই জন্য চুলটার দিকে অনেকটা সময় দিতে হয়, তো স্কুলে আমার যেতে দেরি হয়ে যায়। যাই হোক, ক্লাস 7-এ পড়া একটা মেয়ে, তার কাছে চুল বেনি করা এ করা সত্যি একটু কষ্টের। যাই হোক চলো, ওর চুলটা কিন্তু বেশ ওয়েটিং, মানে অনেকটাই চুল আছে, গোছ আছে। সেই জন্য আমি 2-3টে পার্ট করে করে চুলটা কাটছি এবং ওর পছন্দ কিন্তু খুবই ইচ্ছা যে ভি কাটিং করবে। তো চলো সেই জন্য সেই মতো আমি ভি কাটিং করে দিচ্ছি এবং বারবার করে চুলটাকে নিয়ে নিয়ে 3-4 পার্ট করে আমি কাটছি। কারণ যদি হালকা চুল হয় একবারে কাটা যায়, কিন্তু ভারী চুল হলে কিন্তু একবারে কাটা যায় না, তাতে কাটিংটা ডিসব্যালেন্স হয়। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও দেখে তোমরা যদি কেউ একটুকু উপকৃত হও তো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর ও বারবারই আমাকে দেখাচ্ছিল যে আমার লেন্থটা ছোট হয়ে কতটায় আসলো, এবং এতটাই ছটফটে যে বারবার কাটিংয়ের মাঝখানে দেখো ও ঘুরে ঘুরে দেখছিল। মানে ওর আর কি তর্স হয়েছিল না যে কতক্ষণে ও হেয়ার কাটিংটা দেখবে, কিন্তু হেয়ার কাটিংটা আমাকে শেষ হতে দিচ্ছিল না, বারবার করে মাথা ঘোরাচ্ছিল, বারবার করে চুলগুলো কানের পেছনে করছিল। যাই হোক, সবাই তো সমান হয় না, একটু ছটফটে বাচ্চারাও থাকে, তার মধ্যে একজন ইনি। যাই হোক, আমার ভালোই লেগেছে। তো চলো, আমার তো কাটিং হচ্ছে, ওকে বোঝানোও চলছে, তার সঙ্গে সঙ্গে কথাবার্তাও চলছে। আর এখানে কাটিংটা কেমন হয় তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আর বেশি কথা না, তোমরা দেখতে থাকো।